চলে এসেছি ইন্ডিয়া গেটের ভিতরে এরিয়াতে। অসাধারণ জায়গা, একটা মনোরম দৃশ্য, শান্তিপ্রিয় জায়গা একদম। আর এই ইন্ডিয়া গেটের মূল যে কারণ ইন্ডিয়া গেট বানিয়েছিল ভারতীয় সেনাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে ইন্ডিয়া গেট বানানো হয়েছিল। এখানে আসতে একদম ভুলবেন না, অবশ্যই দিল্লিতে এলে ইন্ডিয়া গেট ঘুরে যাবেন, কারণ ভারতীয় সেনা এবং ভারতীয় সমস্ত নাগরিকের প্রতি ভালোবাসার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য ইন্ডিয়া গেটে আসার প্রয়োজন আমি মনে করি। সামনেই ইন্ডিয়া গেট, অসাধারণ সুন্দর। আর এখানে গার্ডেনটা খুব সুন্দর করেছে, সারা দিন বসে থাকা যাবে, ঘোরা যাবে, বসা যাবে, মানে অসাধারণ, জাস্ট খুব সুন্দর লাগছে। সম্ভবত নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু সামনে গিয়ে, পাশ থেকে তো বোঝাই যাচ্ছে। नहीं भाई, मोबाइल में से हो जाएगा फोटो। যারা ফটো শ্যুট করছে তারা আমাকে বলছিল ফটো তোলার জন্য, আমি বললাম না, মোবাইলেই ফটো তুলে নেব। এখন তো মোবাইল সবার হাতে আছে, বেকার খরচা করেও লাভ নেই। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, খুব সুন্দর লাগছে আমার। এখানে আসতে পেরে খুব ভালো লাগলো। আর দিল্লি এসছি, তার যে দিল্লি আসা বৃথা হয়নি আমার, দিল্লি এসছি, খুব সুন্দর লেগেছে। আমাদের বাঙালি, বীর বাঙালি বেঙ্গল টাইগার, এনার জন্ম উড়িষ্যা কটক শহরে, কিন্তু ইনি একজন বাঙালি। সারা ভারতবর্ষের স্বাধীন আনার জন্য এনার অবদান অতুলনীয়। স্যালুট ইউ নেতাজি, আমি তোমাকে ভালোবাসি। সবাই ভালোবাসে, দেশের সমস্ত মানুষ নেতাজিকে শ্রদ্ধা করে এবং সম্মান ভালোবাসে। আর একদম নেতাজি ইন্ডিয়া গেটের সামনে স্যালুট দিয়ে দাঁড়িয়ে আছে, অসাধারণ জাস্ট।